হ্যালো বন্ধুরা, রাধে রাধে। তো গুড মর্নিং সবাইকে, সকল বন্ধুদের জানাই শুভ সকাল আর গুড মর্নিং দুটোই জানালাম। আর চলো আমি এখন ব্রাশ করতে চলে এসেছি। আর আমার চ্যানেলে ইন্ট্রো তো দেওয়াই হলো না, ফার্স্টেই তো অনেক কিছু শুরু করে দিলাম। তো চলো বন্ধুরা, আমি মিষ্টি বৌদি, আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত আর বুক ভরা ভালোবাসা নিও। তো আমি এখন ব্রাশ করে নিলাম। সকালবেলা দেখতেই পাচ্ছ, মানে বসতে বসতে একটু ব্রাশ করলে বেশ নিজের মানে শরীরটা বেশ একটা সুন্দর একটা ভাব আসে, বলে আর কি বোঝাতে পারছি না তোমাদেরকে। যাই হোক, বসে বসে ব্রাশ করতে আমার খুব ভালো লাগে, তার জন্য আমি বসে বসে দেখলে জল নিয়ে ব্রাশ করলাম, মুখ টুক ধুয়ে চলে আসলাম। তা আসার পরে আমি ঘর দুয়ারগুলো একটু ঝাড় দিয়ে দিচ্ছি। বুঝতেই পারছো অনেকটা সকালে উঠেছি আমি, পুরো তখন বাজে 5টা মতো বাজে, তখন উঠেছি। উঠে ব্রাশ ট্রাশ করলাম, ঘর দুয়ার ঝাড় দিলাম। আর এখন 5টা মানেই রোদ উঠে গেছে, রোদ্দুর। আর বরমশাই কাজে যাবে, সকাল সকাল করেই উঠতে হবে এখন, কারণ এখন কাজে যাচ্ছে। ওর টিফিনের জোগাড়টা করে দিই, টিফিনটা ভরে দিই, আর আমি তারপরে রান্নাবান্না বসিয়ে দিই। তো সেই জন্য আমার দেখো ভাতও বসানো হয়ে গেছে। তারপরে আমার ওখানে রোজ রোজ আলু ভাজা খেতে খেতে মুখের একঘেয়ে হয়ে গেছে, সেই জন্য আমি আর আলু ভাজলাম না। আজকে আলুর তরকারি করলাম, মানে আলু দিয়ে সাদা সাদা তরকারি। কিন্তু সাদা তরকারি করলে আমার ছেলে আর বরমশাই আবার খেতেও চায় না খুব একটা, ঠিক আছে। তো সেই জন্য আমি ভাবলাম একটু লঙ্কার গুঁড়ো একটু হলুদ গুঁড়ো দিয়ে দিই, কালারটা সুন্দর আসুক, দেখতে একটু লোভনীয় হোক, তাহলে খেতে রুচি হবে আর খেতেও ভালোবাসবে। আর সাদা সাদাটা আমারও খুব একটা ভালো লাগে না, কিন্তু তরকারিটা খুব টেস্ট হয়, খেতে খুব ভালো হয়। তরকারিটা দেখতে অতটা ভালো হয় না, যেহেতু মশলা পড়ে না সাদা, ওই জন্য আর কি ভালো লাগে না, কিন্তু তরকারিটা খেতে খুব টেস্ট হয়। কিন্তু করলাম না আমি ওই রকম। তো ওই রকম আলু কেটেছিলাম, একটা ডিম ভেঙে দিয়ে দিয়েছিলাম একবারে ঝুড়ো ঝুড়ো করে। আর তোমার যেমন সাদা তরকারি হয় ওই টাইপেরই করেছিলাম, কিন্তু হালকা একটু মানে একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম আর একটুখানি হলুদের গুঁড়ো দিয়েছিলাম। তো চলো কড়াইও বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিলাম, আর এখানে ভাতটা বসিয়েছি, ভাতটা হচ্ছে। এই যে ডিমটা আগে ফাটিয়ে নিচ্ছি, ডিমটা ফাটিয়ে দিয়ে একটুখানি হালকা করে নাড়াচাড়া করে নেব, তারপরে গিয়ে ওটাকে সাইডে রেখে দেবো। দেখো আর লবণ দিয়ে দিলাম, আর এখানে দেখো ডিমটা ফাটিয়েছি, এই যে নাড়াচাড়া করছি, হালকা মতো একটু নেড়ে চেড়ে সাইডে একদম সরিয়ে দিলাম। তারপরে দেখো তেল দিয়ে দিচ্ছি, তারপরে আলুগুলো ধুয়ে, আর তারপরে পাঁচফোড়নটা দিলাম, তারপরে একটুখানি হচ্ছে গিয়ে দুটো শুকনো লঙ্কা দিলাম, কারণ শুকনো লঙ্কার পাঁচফোড়ন তেজপাতাগুলো দিলে না ভালো লাগে আর কি। তো সেই জন্য দিয়ে দিলাম ওই তরকারিটার মধ্যে। আর এই সাদা তরকারিটা ফোড়ন দেয় না, বা পাঁচফোড়ন না, মানে একটু জিরের ফোড়ন দেয়, ওটাই বেশ জিরের গন্ধটা ওঠে, তো ভালো লাগে। চলো আলুগুলো দেওয়ার পর ডিমটা আর আলুটা একসাথে নেড়ে নিচ্ছি, আর লবণও দিয়ে দিলাম। তারপরে দেখো একটুখানি হলুদের গুঁড়ো দিচ্ছি, আর একটুখানি লঙ্কার গুঁড়োটা দিয়ে দেবো, কারণ একটু হালকা কালার আসবে, হালকা হালকা, খুব বেশি ঝালও চাইছি না আর খুব বেশি মিষ্টিও চাইছি না। আর সাথে একটুখানি আমি চিনিও দিয়ে দেবো, কারণ তরকারি একটু মিষ্টি হলে ভালো লাগবে খেতে, কারণ রুটি পরোটা দিয়ে খাবো তো, তাই মুড়ি দিয়ে। আর এদিকে দেখো চাটাও বসিয়ে দিচ্ছি, আজকে আর দুধ চা না, আজকে রয়া চা বানালাম। আর দেখো কত সুন্দর লাগছে না, তোমরা সবাই এইভাবে বানিয়ে খেয়ে দেখো, ঘরে খুব সুন্দর লাগে জানো তো। আমার তো ভীষণ ভালো লেগেছে এটা খেতে। টমেটো দিয়েছি, একটু টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি, তরকারিটা বেশ সুন্দরই হয়েছিল। পুরো ভাজা ভাজা করে নামিয়েছিলাম, দেখো হালকা নাড়াচাড়া করে পুরো চাপা দিয়ে দিলাম। আর এদিকে চাটা নামিয়ে নিচ্ছে, আর বসে গেলাম একটু আটা নিয়ে। রেশনের আটাগুলো অনেক দিন ধরেই পড়ে আছে, কারণ আমার সময় হচ্ছে না বানানোর, সেই জন্য। আর আটাওয়ালাগুলোও আসে না, আগে তো বিক্রি করে দিতাম আর 2-4টে রেখে দিতাম খাওয়ার জন্য। তো এখন সময় না পেলে আর কি করার, তো এখানে পিঁপড়ে ধরে যাচ্ছে আটার মধ্যে, সেই জন্য আমি ভাবলাম না আজকে দুটো বানাই, পরোটা খেতেও ইচ্ছা করছে। তো সেই মতো দেখো আমি আটা নিয়ে, আর একটুখানি জলটা কুসুম কুসুম গরম করছিলাম, মানে হালকা জাস্ট অল্প, যে গরমটা হয় ওটা যাতে যেটা হাত ডুবোনো যাবে, যেই গরমটা হলে সেরকম গরম করে মেখেছিলাম। তো খুব ভালো হয়েছিল জানো তো। সাথে সাথে মাখা তো আমি খুব বেশিক্ষণ মাখিও নি জানো তো, যে অনেকক্ষণ মেখে রেখে দিয়েছি, তারপরে পরোটাটা বানাবো, সেই সব সময় আমার হাতে নেয়ও। আর এখনই সাথে সাথে করব, সাথে সাথে খাবো, তো অত কিছু লাগবেও না, জাস্ট একটুখানি মাখা চাকা করে নিয়েছি, তারপরেই ডেলি করতে শুরু করে দিয়েছি। এই যে দেখো, তারপরে দেখছি কি ছাঁকা লাগছে, বাসন তুবড়ে যাচ্ছে। আসলে এই বাসনটা হচ্ছে 30 টাকা দামের বাসন, অনেক দিন আগের। তো এই বাসনটা চলছে এই কত না, তাই না? এতে যদি আবার বেশি চাপ দেওয়া হয়, সে তো তুবড়ে জড়ো হয়েই যাবে, এত চাপ কি আর সহ্য করতে পারে ও? আর এই বাসনটা অনেক দিনেরই বাসন, এখন একে ঢাকাঢুকিতেই কাজে লাগায়, মানে খুব একটা ভাত খাওয়া হয়, মানে ঢাকাঢুকি বা অন্য কিছু চাপা টাপা দেয়া, এই সব
সবগুলোতেই কাজে লাগাই। ভাত কেউ আমরা ঘরে খাই, কোনো লোকজন আসলে আর এতে দেওয়া হয় না ভাতটা। চলো, আমার আটা মাখা দেখলে তো কেমনভাবে মাখলাম। তো চটজলদি কাজ যারা করতে চাও তারা এইভাবেই আমার মতো দেখে একটু শিখে নিয়েও করবে, ঠিক আছে। চলো 6টার বানাবো পরোটা। আসলে বরমশাই মুড়ি নিয়ে কাজে চলে গেছে। ওনাকে বললাম যে তুমি কি খাবে? বললো না, আমার আর সময় নেই, তুমি আর কচি যদি খাও তো, মানে আমার ছেলেকে বলে, তুমি আর বাবু যদি খাও তো খেয়ে নাও, করলে খাও, না হলে যা করবে করো, মুড়ি খাবে মুড়ি খাও, করলে খেতে পারো। ঠিক আছে। আমি বললাম অনেক দিন ধরে খেতে ইচ্ছা করছে। ফার্স্টে বললাম না খাবো না, তারপরে আমি বললাম না খেতে ইচ্ছা করছে, তাহলে বানাই। পিঁপড়েতে খাচ্ছে আর আমরা একটু খাবো না, সেই জন্য আমি ভাবলাম ঘরে তেল সবই আছে, তাহলে একটু বানাই, খাওয়াই যাক, তাই না। তার জন্য আমি খেলাম, আর বেশ ভালো লাগছিলো। টমেটো দিয়েছে, টক টমেটো দেওয়া আছে ওতেও, আর টমেটোর সসটা দিয়েছিলাম ওতে, আরও ভালো লাগছিলো। তো খুবই ভালো লাগছিলো খেতে। এরকম করে মাঝে মাঝে খাওয়া উচিত, কিন্তু মুখটা আর কি স্বাদ পাল্টায় তাহলে, এই জন্য। আর আমি দেখো বেলে নিচ্ছি কত তাড়াতাড়ি। আমি জানো খুব তাড়াতাড়ি করে বেলতেও পারি না, মানে খুব যে গোল হয় সেটা আসে না আর কি। আর লোকেরা রুটি বানায় দেখবে কি সাথে সাথে ধরার সাথে সাথে কি সুন্দর গোল করে ফেলে, কিন্তু আমার ভাই আসে না। আমি আসলে রুটি তো বানাই না, সেই জন্য যারা রোজ রোজ দেখবে, এখন বেশিরভাগ ঘরেরই মানুষদের আর কি সুগার আছে, তো তার জন্য তো রুটিই খেতে হয়, সেই জন্য রুটি বানাতে সবাই শিখে গেছে। আর আমি মানে খাই না, তো রুটি খাই, মানে তেমন টাইম নেই বলে তাই আর কি। আবার রুটি খেলে না মানে সহ্যও হয় না, জানো তো, অম্বল করে যায়, আমার আবার এমনিতে না, আমার বিশাল চাপা অম্বল করে, সেই জন্য আমার আরও ভয় লাগে কোনো কিছু জিনিস সেই ইয়ে হয়ে থাকবে, বুকের ভেতরটা চাপ হয়ে থাকে। চাপা অম্বল হলে বুকের ভিতরটা পুরো চাপ হয়ে থাকে একদম। আর যেগুলো এমনি ধর ঢেকুর টেকুর ওঠে সেগুলোতে অত কষ্ট মনে হয় না, চাপা অম্বলটাতে যা কষ্ট হয়। যাই হোক, চলো, তোমাদের সাথে বকতে বকতে আমার তো আঠা মাখা হয়ে গেল, ডেলি করা হয়ে গেল, বেলাও হয়ে গেল। তারপর আমি এখন দেখো শিখতে চলে এসেছি। আমি ওইটাই জল ছিল বলে মানে তাওয়াটা উল্টে ওই পাশটাও একটু গরম করে নিলাম, এই পাশটাও একটু গরম করে নিলাম। তো চলো, এই যে সাদা তেলও বের করে দিচ্ছি, আর ওই পাশে তো তরকারিটা করে নামিয়ে নিয়েছি। আর এদিকে দেখো মানে ঢেলে দিচ্ছি আমি পরোটার মধ্যে তেল ছাড়া আর দুনিয়ায় কিছু নেই, সবই তেল। মানে কোনো জিনিস করতে হলেও তেল দিতে হবে, আর পরোটা করতে হলেও তেল দিতে হবে, রান্নাবান্না করতে গেলেও তেল দিতে হবে, তাই কি না? তো সেই জন্য এখন তেলেরই বাজার, তেলেরই দাম, দিন দিন তেলের দাম বেড়ে যাচ্ছে। দেখো আমি পুরো ভয়েস দিতে বসেছি, তোমরা শুনতে পাচ্ছ মেঘ ডাকছে, মেঘের আওয়াজ কি শুনতে পাচ্ছ? বৃষ্টি হবে কি না জানি না, তবে মেঘ ডাকছে প্রচণ্ডভাবে। যখন মেঘ ডাকে প্রচণ্ড তখন কিন্তু বৃষ্টি হয় না, জানো তো। আর যখন কিছু হাঁকা ডাকা পুরো বন্ধ হয়ে যায় তখন কিন্তু বৃষ্টি একদম সেই কি বলবো, একবারে বিচ্ছিরিভাবে হয়। যাই হোক, চলো, মাথাটা একটু চুলকে নিলাম, ঘর না চুলকালে আমার আবার বুদ্ধি আসে না, সেই জন্য আমি একটুখানি চুলকে নিলাম, দিয়ে আবার শুরু করে দিয়েছি রুটি ভাজা। তো আমি ওই 3 কোনা পরোটাগুলো খাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু 3 কোনা পরোটা বেলার একটু সময় লাগে, যেহেতু আমি বেলতে পারি না বললাম, সেই জন্যই। আর যারা বেলে তারা তো বেলেই দেবে, আমি সময় ছিল না, সেই জন্য আমি গোল গোলই বেলে নিলাম যাতে সুবিধা হয়। আর আমার রান্নাবান্না এখনও সব বাকি আছে, ঘরের কোনো সমস্ত কাজই বাকি আছে, কোনো কাজই হয়নি, শুধুমাত্র ঝাঁট দেওয়াটা হয়েছে বাসি ঘর। তারপরে ওই যে বললাম বরের আগে টিফিনটা গুছিয়ে দিতে হয়, না হলে ও 6টার মধ্যে কাজে বেরিয়ে যায়, বুঝতে পারছো। তাহলে আমাকে কখন উঠতে হয়, 4:30 5টার সময় উঠতে হয়, উঠে সমস্তটা জোগাড় করতে হয়। আমি নিজে ঘুম থেকে উঠেই তো ভালো লাগে না, আমি উঠে একটু বসি, তারপর ঝাঁটপাট দিই, তারপর ব্রাশ করি, তারপরে তো রান্নাবান্নার দিকে আসি। সকাল থেকে উঠেই পুরো রান্না আর রান্না, আমাদের মেয়েদের জীবনটা রান্না করতে করতেই কেটে গেল গো। আর কি হবে, এই দেখো পরোটাগুলো খুব সুন্দর হয়েছে, দেখেছো, ভেজে নিয়েছি অল্প অল্প তেলে। আর তরকারিটাও নিয়েছি, দেখো কি সুন্দর হয়েছিল তরকারিটা। তোমরা হয়তো বিশ্বাস করছো না, কি করছো জানি না আমি, তো এত ভালো হয়েছিল খেতে, তোমাদেরকে কি বলবো। এই যে ছেলের জন্য বাড়ছি, আমার নিজেরও জন্য বাড়বো, খাওয়া দাওয়া করবো। আর টমেটো সসটা দেখতে পাচ্ছ, ওই টমেটো সসটা দিয়ে বেশি আরও ভালো লাগছিলো। এই জানো তো, হাতাটা নিতে ভুলে গেছি, মানে চাটুটা যেটা দিয়ে তরকারি তুলবো, তাই ভাবছি আর উঠবো, আর ভাবলাম উঠবো না, হাতে করে খাবে তো শুধু ছেলে আর আমি খাবো দুজন মিলে, তো আর হাতাটা থাকুক, আর উঠতে পারছি না।
কারণ দেখো এমনি মোটা সোটা মানুষ না, একটু বসে টসে গেলে আবার উঠতে খুবই কষ্ট হয়। তো কিছু করার নেই, এখন ঘরেরই কাজ, আর আমি আর ছেলে খাবো, অন্য কেউ তো আর খাবে না যে না হাতে করে দিলে খাবে না, এই এমন কোনো ব্যাপার নাই। তার জন্য আমি হাতেই নিয়ে নিলাম, আর সসটা দিচ্ছি, ছেলেকে একটু বেশি করে দিলাম, ও সস খেতে খুব পছন্দ করে, আর আমিও খেতে পছন্দ করি, কিন্তু সব সময় না। কিন্তু এই তরকারিটাতে আর পরোটাটাতে সসটা বেশ ভালোই লাগছিল খেতে, আমার তো খুব ভালো লেগেছে। আর ও খেত আগে ম্যাগি চাউমিন এইসবগুলো নিয়ে আসতো, খুব করতো আর করতো বলতে ওর বাবা করে দিত বা আমাদের কিনে নিয়ে আসতো। আর চাউমিনটাও নিজে করতে পারে, চাউমিন নিজেই বানাতে পারে, নিজেই খায় বানিয়ে, ওর যখন ইচ্ছা যায়। আমি তো ঘরে থাকি না, ওর ইচ্ছা গেলে ও কিনে নিয়ে এসে বানিয়ে নিয়ে নিজেই খেয়ে নেয়। চলো তোমরা কি খাবে? খেলে চলে আসো, এই যে আমার জন্য বাড়ছি আমি। আর আমার তো আর তস হয়েছে না, কারণ এটা ডিম দিয়েছি তো, ডিম দিয়ে এর সঙ্গে আলু ডিম ভাজার ফ্লেভারটা না খুব সুন্দর আসে, খুবই ভাল লাগে খেতে। আর চলো আমি এই যে সস নিয়ে নিয়েছি আমিও একটু একটু করে, আর খুবই গরম রয়েছে, কারণ এই জাস্ট উনুন থেকে নামালাম, দেখতেই তো পেলে। আর এখানে আমি একটু করে আলু নিয়েছি আর একটু করে সসটা নিয়েছি, সেই হয়েছে, এত সুন্দর লাগছিল, পুরো একটা ঠসা মুখের মধ্যে দেওয়ার পর তো একদম মানে অন্তরটা জুড়িয়ে যাচ্ছিল, এত ভালো লাগছিল। যাই হোক চলো, ভিডিও তো এখানেই শেষ করতে হবে, খাওয়া দাওয়া তো প্রায় শেষের দিকে চলে এসেছে। ভিডিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরে।